সূরা তাকাসুরের ৬ নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করুন, যেখানে বলা হচ্ছে যে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে এবং তোমরা জাহান্নাম দেখতে পাবে। এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতে তাদেরকে তিরস্কার করেছেন যারা হচ্ছে সম্পদ পুঞ্জীভূত করার জন্য দুনিয়ার সমস্ত লক্ষ্য তাদের থাকে যে সম্পদের প্রতি, সম্পদের অর্জনের প্রতি, এবং সেটা কোন উপায়ে করছে সেটার প্রতি তাদের খেয়াল থাকে না, এবং দুনিয়ার যেই সুখ স্বাচ্ছন্দ্য সেটার মধ্যে তারা হারিয়ে যায়, এবং তাদেরকে যেই ব্লেসিংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়ার জন্য ব্যবহার না করে, কৃতজ্ঞতার উপকরণ হিসেবে ব্যবহার না করে, বরং তারা নিজেদের সন্তুষ্টির জন্য এমনভাবে এটাতে ব্যস্ত হয়ে পড়ে যে তাদের মৃত্যু চলে আসে, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনের কথা তারা সম্পূর্ণরূপে ভুলে যায়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মানুষের জীবনের সঠিক যে উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যকে ভুলে মানুষ দুনিয়ার প্রতি, দুনিয়ার সম্পদের প্রতি কিভাবে অস্থির হয়ে যায়, ব্যস্ত হয়ে পড়ে, সেই কথাটা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে দে উইল ওয়েক আপ when they will reach their graves, যখন তারা কবরে পৌঁছে যাবে, তাদের মৃত্যু এসে যাবে, তখন তারা হচ্ছে জেগে উঠবে। এবং তারপরে আল্লাহ বলছেন যে যদি তোমরা জানতে, যদি তোমাদের সত্যিকারের জ্ঞান থাকতো, এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শিওরলি লা তারাউন্নাল জাহিম, যে তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পাবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে মনে করিয়ে দিচ্ছেন, যেহেতু মানুষ তাকে যে জ্ঞান দেওয়া হয়েছে, যে যুগে যুগে নবী রাসূল পাঠানো হয়েছে এবং সাথে সাথে আসমানে কিতাব পাঠানো হয়েছে, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞানের ব্যাপারে কোনো সন্দেহ এবং সংশয় থাকার কথা না আমাদের, কিন্তু তারপরেও তার মানুষ হচ্ছে রিয়েলাইজ করে না, মানুষ ভুলে যায় না, মানুষ জাহান্নামের কথা ভুলে যাচ্ছে, তার চরম শাস্তির কথা ভুলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তখন তারা হচ্ছে লা তারাউন্নাল জাহিম, তারা অবশ্যই জাহান্নাম দেখবে, এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই। এখানে লা শব্দটি ইউজ করা হয়েছে। প্রথমে লা শব্দটার অর্থ হচ্ছে একটা শপথের উত্তর দেওয়ার জন্য এই লা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এটাকে কাসম বলা হচ্ছে, যেটা হচ্ছে সার্টেনিটি বোঝায়, নিশ্চয়তা বোঝায়, যে গুরুত্ব দেওয়ার জন্য এর আগে যে কথাগুলো বলা হয়েছে সে কথাগুলো গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে অবশ্যই তোমরা কি করবে, তোমরা জাহান্নাম দেখতে পারবে। রা শব্দটার অর্থ হচ্ছে দেখা, এক্সপিরিয়েন্স করা, যে এই ব্যাপারে তখন আর কোনো ধরনের সন্দেহ থাকবে না যখন তুমি চোখের সামনে এই জাহিম দেখতে পাবে। এবং এই জাহিম শব্দটা কি, এখানে আল জাহিম বলা হয়েছে, এটা এসেছে জিম হা মিম এই তিনটা রুট লেটার থেকে। এর অর্থ হচ্ছে কোথাও আগুন জ্বালানো, কোনো কিছুকে পুড়িয়ে ফেলা, অথবা কোনো জিনিসকে এমনভাবে পুরানো যেটা হচ্ছে কোনো জিনিসকে ধ্বংস করে দেবে অথবা কোনো জিনিসকে মেরে ফেলবে, সেটাকে বোঝানোর জন্য জাহিম শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। জাহিম শব্দটা আরবিকে যেভাবে ইউজ করা হয়ে থাকে, যে এটা কোনো সিংহের চোখ অথবা হিংস্র মানুষের চোখ বোঝানো হয়ে থাকে, যখন ইটস অ্যাবাউট টু অ্যাটাক। একটা সিংহ যখন তার যেই শিকার, সেই শিকারকে আক্রমণ করতে চায়, তখন তার চোখগুলো হচ্ছে রাইট বিফোর অ্যাটাক, তার চোখগুলো হচ্ছে রক্তাক্ত লাল হয়ে ওঠে, মনে হয় যেন চোখগুলো জ্বলে ওঠে, এবং এই জ্বলে ওঠাটাকেই জাহিম বলা হয়ে থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল জাহিম ব্যবহার করেছেন জাহান্নামকে বোঝানোর জন্য, যে সিংহের চোখগুলো যেমন রক্তাক্ত হয়ে উঠেছে, যে এখনই রক্তাক্ত হয়ে যাওয়ার অর্থই হচ্ছে এখনই সে শিকারের উপরে ঝাঁপিয়ে পড়বে, তেমনিভাবে জাহান্নামও হচ্ছে রক্তাক্ত হয়ে আছে আগুনের আভায়, যে কোনো সময় হচ্ছে তার শিকারকে সে শিকার করার জন্য প্রস্তুত হয়ে আছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে জাহান্নামের কথা যেমন বলছেন, জাহান্নামের সেই কঠিন অবস্থার কথা এখানে বলছেন, যে যারাই হচ্ছে এই সত্যটাকে উপলব্ধি করছে না, এই দুনিয়ার মোহে মুগ্ধ হয়ে পড়ে আছে এবং আখিরাতের কথা স্মরণ করছে না, তখন তাদের অবস্থাটা হবে এরকম যে জাহান্নাম তাদেরকে
গিলে ফেলার জন্য, তাদেরকে অ্যাটাক করার জন্য এমনিভাবে হচ্ছে প্রস্তুত হয়ে আছে এবং এখান থেকে মুক্তি পাওয়ার তাদের কোনো উপায় নাই। সিংহের হাত থেকে বাঁচার যখন তার কোনো উপায় থাকে না, যে সিংহ যখন অ্যাটাক করার জন্য প্রস্তুত হয় তখন সেই শিকার হচ্ছে ফ্রোজেন হয়ে যায় ভয়ে, তখন তার আর নড়ার কোনো শক্তি থাকে না। তেমনিভাবে জাহান্নামের অবস্থাটাও হবে এরকম যে জাহান্নাম সে শিকারকে ধরার জন্য এমনভাবে প্রস্তুত হয়ে আছে যে সেখান থেকে বাঁচার, সেখান থেকে মুক্তি পাওয়ার তাদের আর কোনো সুযোগই থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বলছেন যে যদি তোমাদের এই সত্যিকারের জ্ঞান থাকতো তাহলে অবশ্যই তোমরা হচ্ছে এই ব্লেজিং ফায়ার বা এই জাহান্নামকে তোমরা বুঝতে পারতে, জাহান্নামকে দেখতে পারতে। লাতারা উন্নাল জাহিম, এই আয়াতটার দুইটা ব্যাখ্যা করেছেন তাফসীরকারগণ। একটা হচ্ছে যে মানুষ হচ্ছে এই যে জাহান্নামকে দেখা, এই জাহান্নামকে দেখার ঘটনাটা ঘটবে হচ্ছে আখিরাতে, যে কিয়ামতের দিনে বিচারের পরে মানুষ হচ্ছে যারা হচ্ছে ডিসবিলিভার্স তারা যেমন দেখতে পাবে, বা জেনারেলি অল হিউম্যানস এবং জিন হচ্ছে মানুষ এবং জিন এই জাহান্নামকে দেখতে পাবে। আমরা জানি যে সবাইকে জাহান্নামকে দেখার সুযোগ দেওয়া হবে। যারা হচ্ছে জাহান্নামী তারা সে জাহান্নামকে দেখবে যে তার পরিণাম কি হচ্ছে, আর যারা হচ্ছে জান্নাতি হবে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন যে তারা কোন পরিণাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করে জান্নাতে তাদেরকে অবস্থান করে দিয়েছেন। সো প্রথম অর্থটা বলা হয়েছে যে তারা হচ্ছে জাহান্নামকে দেখতে পাবে আখিরাতে যে বিচার দিবসে। আর দ্বিতীয় যে ব্যাখ্যাটা এখানে করা হয়েছে সেটা হচ্ছে যে এই দুনিয়াতেই তারা দেখতে পাবে তাদের যেই উপলব্ধি, সেই উপলব্ধি দিয়ে। অর্থাৎ আমরা যখন কোরআনকে পড়ব, কোরআনকে জানবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বর্ণনাগুলো শুনবো, তখন তাদের থেকে আমরা নিশ্চিতভাবে জানি যে জাহান্নাম আছে, আখিরাত আছে, এবং সেই জাহান্নামের যে বর্ণনা কোরআনে দেওয়া হয়েছে সেটাও যখন আমরা বিশ্বাস করব এই কোরআনের বর্ণনা থেকে, তখন আমরা নিশ্চিতভাবে আমাদের চোখের সামনে যেন এই দুনিয়াতেই এটা দেখতে পাবো। এবং এই পরিস্থিতিটা বা এই অনুভূতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করে দেন যখন আমরা গভীরভাবে এটাতে বিশ্বাস করব, যেন আমরা এই দুনিয়াতেই আখিরাতের জন্য প্রস্তুত হতে পারি। এখানে আমরা দেখি সূরা আত-তাকাসুরের 5 নম্বর এবং 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে, লা তারাউন্নাল জাহিম, তাহলে তোমরা জাহান্নাম দেখতে পেতে। সো এই 5 এবং 6 নম্বর আয়াতের ব্যাপারে তাফসীরকারগণদের মধ্যে কিছুটা দ্বিমত রয়েছে, যে কেউ কেউ বলেছেন যে 5 এবং 6 নম্বর আয়াতটা হচ্ছে একটা আরেকটার কন্টিনিউশন, যে 5 নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে 6 নম্বর আয়াতে সেটাই কন্টিনিউ করা হয়েছে, যে যদি তোমরা সঠিক জ্ঞানের ভিত্তিতে জানতে তাহলে অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। জাহান্নাম দেখতে পেতে, বা সেটা হতে পারে যে তোমার মনের চোখে অথবা তোমার অনুভূতি দিয়ে। তো এখানে যে তোমার যখন তুমি সার্টেন হয়ে যাবে, যখন তুমি নিশ্চিত হয়ে যাবে তোমার জ্ঞানের উপরে, তখন তুমি তোমার এই জাহান্নামকে চোখের সামনে দেখতে পাবে। এবং যখন তুমি এই জাহান্নামে দেখতে পাবে তখন তুমি হচ্ছে অনর্থক যত কাজ রয়েছে সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে। তো পুরো আয়াত এই পর্যন্ত আমরা যে আলোচনা করেছি সেখান থেকে এই ব্যাখ্যাটা আসে যে আমরা দুইটা আয়াত পরস্পর কানেক্টেড এবং একটা আরেকটা সম্পূরক, একটা আরেকটাকে বুঝিয়েছে। এবং মেইন অর্থ হচ্ছে যে আমাদের সঠিক জ্ঞান যদি থাকতো তাহলে আমরা জাহান্নাম দেখতে পেতাম, এবং জাহান্নামকে যখন আমরা বুঝতে পারবো জাহান্নামের ভয়াবহতা, তখন এই দুনিয়াতেই আমরা হচ্ছে অনর্থক কাজ, এই সম্পদ আহরণের কাজ, সম্পদের পিছনে ছুটে বেড়ানোর কাজ থেকে, দুনিয়াকে উপভোগ করার জন্য সর্বস্ব বিলিয়ে দেওয়া থেকে আমরা নিজেকে দূরে সরিয়ে রাখতাম। আরেকটা অপিনিয়ন এসেছে যেখানে তাফসীরকারগণ বলেছেন যে এই দুইটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন সেন্টেন্স, ভিন্ন অর্থ এখানে বলা হয়েছে এবং এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক নেই। এখানে অর্থটা এরকম এসেছে যে আমি
তোমাদের যদি পরিপূর্ণ জ্ঞান থাকতো তাহলে তোমরা হচ্ছে যে অনর্থক কাজ সেগুলো থেকে তোমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে, এবং আমি শপথ করছি যে তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পেতে। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা সেন্টেন্স হিসাবে তাফসীরকারগণ ব্যাখ্যা করেছেন এবং আগের কথাগুলোর সাথে 5 নম্বর আয়াতকে কানেক্টেড করেছেন। এবং আরেকটা ব্যাখ্যা যেটা এসেছে সেখানে বলা হয়েছে যে এর অর্থ হতে পারে, যদি আমরা ইজা দিয়ে মিন করি, যেমন হচ্ছে তুমি যদি পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে তাহলে তুমি আল জাহিম, এই লাও শব্দটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝাচ্ছেন যে যদি শব্দটা এখানে এসেছে যে যদি তুমি পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে তাহলে তুমি আল জাহিম দেখতে পেতে। তো যেটাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূল বিষয় যেটা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে কোরআনকে আমাদের সামনে দিয়ে দেওয়া হয়েছে, যেই কোরআন হচ্ছে মূল জ্ঞানের ভিত্তি আমাদের জন্য, এবং সেই কোরআনের উপরে যদি আমাদের পরিপূর্ণ আস্থা থাকে তাহলে আমরা জানবো যে জাহান্নাম রয়েছে, জাহান্নামের শাস্তির কঠোরতা সম্পর্কে আমরা ভয় পাবো, এবং এই ভয় আমাদেরকে দুনিয়ার লোভ লালসা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করবে। 7 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে। তো এখানে আমরা দেখি আইনাল ইয়াকিন শব্দটা ব্যবহার করা হয়েছে যে অতঃপর তোমরা অবশ্যই দেখবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আইনাল ইয়াকিন অর্থাৎ এখানে হচ্ছে তোমার দেখার মাধ্যমে যে সার্টেনিটি আসছে, চোখে দেখে যে বিশ্বাস, সে বিশ্বাসের উপর এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে তুমি চোখের সামনে এই জাহান্নামকে যখন দেখবা তখন তোমার আর এটাতে অবিশ্বাস করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ দুনিয়াবী জীবনে জাহান্নামকে দেখতে পাচ্ছে না দেখে তার মাঝে এর ভয়াবহতা বা এর যে কাঠিন্য সেটা সম্পর্কে সে অনেক সময় ধারণা করতে পারে না, কিন্তু যখন সে চোখের সামনে এই জাহান্নামকে দেখতে পাবে তখন তার আর অবিশ্বাস করার আর কোনো সুযোগই থাকবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটাকে জোর দিয়ে আবার বলছেন যে আমরা যা শুনি সেটাকে মেনে নেওয়ার মতো মানসিক অবস্থা আমাদের থাকা উচিত। যে আমরা দেখি যে সাহাবাদের জীবনে যে তারা হচ্ছে যে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, কোরআনে যা বলা হয়েছে সেটাকেই তারা হচ্ছে সেটার উপরেই তারা অবিচল বিশ্বাস করেছেন। কিন্তু আমরা যখন অপেক্ষা করব সে আইনাল ইয়াকিনের জন্য, দ্যাটস টু লেট, যে যখন আমরা চোখে দেখব তখন আসলে নিজেদেরকে সংশোধন করার কোনো সুযোগ নাই, সেখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তখন তোমরা সুনিশ্চিত হয়ে যাবে, কিন্তু সেই সুনিশ্চিত হয়ে আসলে তখন আমাদের কোন উপকার হবে? আমরা দেখি যে এই যে আইনাল ইয়াকিন, এই জিনিসটা আসলেই খুব গভীর একটা ব্যাপার, যে আমাদের বিশ্বাস থাকতে পারে কিন্তু বিশ্বাসের গভীরতা অনেক বেড়ে যায় যখন আমরা জিনিসটাকে চোখে দেখি। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বন্ধু ছিলেন, তার বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না, কিন্তু তারপরেও তার মাঝে প্রশ্ন এসেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আবার পুনরুজ্জীবিত করেন। তিনি বিশ্বাস করতেন কিন্তু তারপরেও তার মাঝে একটা আগ্রহ, কিউরিওসিটি ছিল, এবং সেটাই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে তুমি কিভাবে মৃতকে জীবিত করো সেটা আমাকে দেখাও। এবং তিনি বললেন যে অবশ্যই আমি বিশ্বাস করি, কিন্তু আমি দেখতে চাচ্ছি যেন আমার অন্তরের মধ্যে কোনো ধরনের দ্বিধা আর না থাকে। এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিলেন যে তুমি 4টি পাখি নিয়ে আসো এবং সেগুলোকে পোষ মানাও, এমনভাবে পোষ মানাও যেন তুমি ডাক শুনলেই তারা তোমার কাছে চলে আসে। এবং তারপরে তিনি বললেন যে এবার এই পাখিগুলোকে হত্যা করে সেগুলোকে টুকরো টুকরো করো, সেগুলোকে মিক্স আপ করো, এবং সেই মিক্স আপ অংশগুলোই হচ্ছে বিভিন্ন পাহাড়ের উপরে রেখে আসো। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এখন তুমি আগে যেভাবে তাদেরকে ডাকতে তোমার পোষা পাখিগুলোকে ঠিক সেইভাবে ডাকো। এবং যখন তিনি সেভাবে ডাকলেন তখন দেখা গেল যে বিভিন্ন পাহাড় থেকে বিভিন্ন অংশগুলো একসাথে এসে এক জোড়া লেগে আবার তারা একটা একক পাখি
পাখিতে পরিণত হলো এবং তারা আবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হলো। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আন্নাল্লাহ আজিজুন হাকিম, তিনি হচ্ছেন সবচেয়ে শক্তিশালী এবং তিনি হচ্ছেন সবচেয়ে বেশি প্রজ্ঞাবান, সবচেয়ে বেশি জ্ঞান সম্পন্ন। তো সুবহানাল্লাহ, যে আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস যদিও গভীর ছিল কিন্তু দেখার মাধ্যমে তার গভীরতা অনেক বেশি বেড়ে গিয়েছিল। এটাই হচ্ছে আইন আল ইয়াকিন। আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা দেখি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে চলে গেলেন, তার জাতির লোকজনকে রেখে গেলেন হারুন আলাইহিস সালাম সহ, তখন দেখা গেল যে তার জাতির লোকেরা একটা বাছুরকে পূজা করা শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটা ইনফর্ম করলেন যখন তিনি তুর পাহাড়ে ছিলেন। আর মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বিশ্বাস করলেন, কিন্তু সেটা তার অন্তরে যেভাবে দাগ কাটার কথা সেভাবে কিন্তু দাগ কাটলো না। তখন যখন তিনি ফিরে আসলেন এবং তিনি দেখলেন যে বনী ইসরায়েলের, তার নিজের চোখে দেখতে পেলেন যে বনী ইসরায়েলের লোকেরা একটা বাছুরকে পূজা করছে, তখন এটা তাকে যে পরিমাণ ক্রুদ্ধ করলো, রেগে উঠলেন তিনি। আমরা জানি যে তিনি হারুন আলাইহিস সালামের সামনে চুল মুঠি করে ধরে তাকে নিয়ে আসলেন যে তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই। এই সেম ইনফরমেশনই তিনি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পেয়েছিলেন। তিনি অবশ্যই সেটাতে বিশ্বাস করেছিলেন, কিন্তু সেটা তার অন্তরে তেমনভাবে আলোড়ন সৃষ্টি করতে পারে নাই যেমনভাবে আলোড়ন সৃষ্টি করলো যখন তিনি সেটাকে নিজের চোখের সামনে দেখতে পেলেন। সো এটাই হচ্ছে আইন আল ইয়াকিন। যখন আমরা চোখের সামনে দেখতে পাই তখন সেটার গভীরতা অনেক বেশি বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এমনভাবে বর্ণনা দিয়েছেন জাহান্নামের, জান্নাতের, যে সেই জিনিসগুলো আমাদের মনের মধ্যে সেরকম গভীর ছাপ সৃষ্টি করা দরকার। যদিও আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা আমাদের অন্তর দিয়ে সেটাকে উপলব্ধি করতে পারি এবং তার মাধ্যমে আমরা আমাদের বিশ্বাসকে মজবুত করতে পারি এবং সেই মজবুত বিশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারি।